अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलिन। प्रशंसा আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে আমরা হাদিস আরবি প্রথম পত্রের অনুবাদগুলো একটু দেখব। এখন থেকেই আমাদের আস্তে আস্তে কার্যক্রম গুটিয়ে ফেলার সময় হয়েছে, যেহেতু অল্প কিছুদিন পরেই আমরা লিখিত পরীক্ষায় অংশ নিব। এখন রিভিশন চলবে, এক্সাম চলবে। রিভিশন এবং এক্সাম আমাদের চলমান থাকবে। আশা করি সবাই ভালো আছেন। শেষ সময় আমাদের জাস্ট কয়েকটা হাদিস একটু আমরা দেখব। ওকে, আপনাদের কি অবস্থা? পরীক্ষা কেমন দিলেন? পরীক্ষা কেমন হলো? ওয়ালাইকুম আসসালাম মাহবুবা আফরা ম্যাম, আফিফা নুসরাত ম্যাম, জান্নাত মাওয়া, জাকিয়া সুলতানা, শফিকুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুমাইয়া হক ম্যাম। অনেকেই তো মোটামুটি পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের একটা জিনিস কাজে দিবে, সেটা হলো আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারবো। এটা আমাদের গুড। আল মামুন সাহেব 85 মার্কস লিখছে। অ্যারাবিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারে প্রবলেম। সময় জ্ঞান, এই সময় জ্ঞান জানতে হলে পরীক্ষা দিতে হয়, নাইলে আপনি বুঝতে পারবেন না আসলে কোনটার জন্য কতটুক সময় আপনাকে ব্যয় করতে হবে। আব্দুর রাজ্জাক চৌধুরী সাহেব, হামিদুর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ, জি আল্লাহ রাখছে ভালো। মিথিলা ম্যাম, শামীম সাহেব, আচ্ছা। তো আমরা প্রথমেই কিছু হাদিস দেখে নিই। শেষ সময় আসলে আমাদের এই হাদিসগুলো জরুরি। আমরা দাখিল আলেমে হাদিস পড়েছি, তবে যে হাদিসগুলো সবসময় কমন আসতো বা সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ, পরীক্ষা মানি ওই হাদিসগুলো সেন্টারে যে প্রশ্ন করা হয়েছে ওগুলো কিন্তু দাখিল আলেমের গাইডের সমন্বয় করে, দাখিল আলেমের বিষয় সমন্বয় করে প্রশ্ন করেছে প্রশ্নকর্তারা। এই জন্য দাখিল আলেমের বিষয়ের দিকে কেউ যদি নজর দেয়, দাখিল আলেমের প্রিভিয়াস কোশ্চেনগুলা যদি কেউ দেখে, সেক্ষেত্রে এটা খুব কাজে দিবে। আর আমি মূলত ওই বিষয়টাকে সামনে নিয়ে বারাকা, আল হিকমা, আল ফাতা সাজেশন, লেকচার সাজেশন, যেটা দাখিল আলেমের, ওগুলার সব কিছুর সমন্বয় করে আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ মনে হলো ততগুলো আমি দিয়েছি। তো ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে আশা করি আপনি মাহরুম হবেন না। তো এক একজন গড়ে 25, 30, 35 পৃষ্ঠাও লিখেছে। 25, 30, 35 পৃষ্ঠাও লিখেছে। এখন এগুলা দেখা একটু সময় সাপেক্ষ, 2-3 দিন লাগবে আশা করি। এটা আসলে এক একজনের এক এক চিন্তা ভাবনা ওইটার উপর দিছে, বা উনি শুধু আল বারাকার উপর একটা সাজেশন করছে, এজন্য হইতে পারে। আচ্ছা, মাকামাতুল কফিয়ার অনুবাদ, ঠিক আছে। আরবির অনুবাদটাও আমরা আজকে দেখব, আরবির অনুবাদটুকু আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। তো প্রথমেই দেখি
আমাদের হাদিসগুলো, এটা হচ্ছে মূল কিতাবের হাদিস নাম্বার। এই হাদিসগুলা কি? মূল কিতাবের হাদিস। তা আপনার বারাকা হোক, আল হিকমা হোক, যেটাই আছে ওগুলা থেকে মিলিয়ে নেবেন বিষয়টা, ওগুলা থেকে বিষয়টা মিলিয়ে নিতে হবে। কিতাবুল ইমানের আমরা মূল কিতাবের যেই হাদিসগুলো 11 পৃষ্ঠায় 28 পৃষ্ঠায়, যাদের কাছে তানবীরুল মেশকাত আছে, তানবীরুল মেশকাত আছে যাদের কাছে, ওই বইটা যদি কেউ রেখে থাকেন, ওই বইয়ে এই হাদিসগুলো আছে। 11 পৃষ্ঠা, 28 পৃষ্ঠা, 31, 43, 45, 34 এবং 36 পৃষ্ঠায়, 99, 103, 142, 194, 255। কিতাবুল ইমান অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিতাবুল ইমান অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাথে কিতাবুল আদবও গুরুত্বপূর্ণ। এই দুইটা পড়লে আপনার কমন আসবে অনেক, মানে এতে কোনো সন্দেহ নাই। দুইটা পড়লে কমন আসবে না, এতে এমন হবে না, কমন আসবেই। সালাত, এখানেও আমরা কয়েকটা জাস্ট 6টা হাদিস আনছি, ওই হাদিসগুলা দেখে নেবেন যাতে আপনার দুইটাই কমন আসে এই লক্ষ্যে। খুতবাতুর রাসূল অনুবাদ পড়লেই না, একটা দিয়ে রিক্স হয়। কি মিল পান নাই আমাকে ওইটা বলবেন আবু ইউসুফ সাহেব। আমার সাজেশন, হ্যাঁ, মডেল টেস্টে সাজেশন থেকে 90% আছে, 10% এক্সট্রা দেওয়া হয়েছে। তার কারণ হলো যাতে অন্তত আপনি এমনটা মনে না করেন যে মডেল টেস্ট মানে সব কিছু। এটা ফাইনাল টেস্ট না, এটা মডেল, এটা নমুনা। মডেল টেস্ট যদি কঠিন না হয় তাইলে হয় না। মডেল টেস্ট কঠিন হোক, মডেল টেস্টে নাম্বার তুলতে পারা মানে ফাইনালে আরও বেশি নাম্বার তুলে ফেলা। মডেল টেস্ট সবসময় ফাইনাল থেকে বেশি জটিল হয়, এইটা খেয়াল রাখতে হবে। আমাদের যেই সাজেশন আছে, ওই সাজেশনে আপনি দেখতে পাবেন, আমাদের যেই সাজেশন আছে ওই সাজেশনে হাদিসগুলা দেখতে পাবেন। যার কাছে যেইটা আছে ওইটা থেকে তিনি দেখে নেবেন। প্রথমেই আমরা দেখব যে তানবীরুল মেশকাতের 11 নম্বর হাদিস বইটা যার কাছে আছে, খুললেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এখানে যে 11 নম্বর পৃষ্ঠায় আছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كان هجرته إلى الله ورسوله فهجرته إلى الله। তাহলে মানে নিয়তের উপরেই আমল। যেই ব্যক্তি আল্লাহ রাসূলের দিকে যাবে তার যাত্রাটা আল্লাহ রাসূলের দিকেই হবে, আর যে অন্য কিছুর দিকে ধাবিত হবে তার ওইটা ওই দিকের গণ্য করা হবে। তাহলে বলেন তো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটা আল বারাকার কত পৃষ্ঠায় আছে? আল বারাকায় এই প্রশ্নটা, এই হাদিসটা ধরছে। ও, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে একটা কি, এই 11 পৃষ্ঠা মূল কিতাবের যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা দেখেন আল বারাকাতে সম্ভবত 3 নম্বর হাদিস হতে পারে, হিকমাতে নাই। এইটা দিকদর্শনে 127 নম্বর হাদিস, সাজেশনের 1 নম্বর হাদিস এইটা। দ্বিতীয়ত আমরা 28 পৃষ্ঠায় একটা হাদিস দেখি, মূল বইয়ের 28 পৃষ্ঠাতে। হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের 70টার বেশি শাখা আছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের 70টার বেশি শাখা আছে। এটা আল বারাকাতে আছে, আল হিকমাতেও পাবেন, আশা করি দিকদর্শনেও পাওয়া যাবে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ।
মুআল্লাকাতুজ জুহাইর কেন দিছি এই বিষয়টা দেখেন, দুইটা দিছি না, একটা সারবর্ম মুআল্লাকাতুল জুহাইর দিছি, আরেকটা কি দিছি ওইটা দেখেন, আরেকটা কি দিছি। আমরা বলছিলাম তিনটা পড়ব, ওই তিনটার মধ্যে আপনার কমন আছে কিনা ওইটা নিশ্চিত করেন। দুইটার আপনাকে কয়টা দিতে হবে? একটা। আপনি একটা পারেন কিনা ওইটা দেখেন, একটা পারেন কিনা ওইটা দেখতে হবে। 70টা হবে এম মুসা সাহেব। আল ইমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, সাবউনা শু'বা লেখাই আছে সাবউনা, তাইলে 70টার বেশি শাখা প্রশাখা আছে। তারপরে আমরা আরেকটা হাদিস দেখি 31 পৃষ্ঠা মূল কিতাবের, সেটা হলো আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান তো সেই যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। অনেকেই বলে যে গত বছর আসছে, তো গত বছর তো দিক আগে ছিল 314 কোডের পরীক্ষা, এখন 314 কোডের মধ্যে আপনারা আছেন? যে প্রশ্ন দিয়েছেন, যে প্রশ্নের কথা বলেন, ওইটা কি 314 কোডের প্রশ্ন না 330 কোডের প্রশ্ন বলতে পারেন? অনেকেই একটা কমন প্রশ্ন করে যে গত বছর আসছে এবছর কেন পড়ব। গত বছর 330 কোডে পরীক্ষা দিছে নাকি 314 কোডে? তাহলে আপনাদের জন্য কোড একেবারেই নতুন, কোড একবারে নতুন। আপনি তো এই কথা চিন্তাই করা দরকার নাই যে গত বছর আসলো না না আসলো, আপনার জন্য এটা নতুন। তারপরে আমরা 43 মূল কিতাবের 43 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি আদিষ্ট হয়েছি, উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। উমিরতু আন উকাতিলান নাস, এটা আল বারাকা আল হিকমা দিগদর্শন, আশা করি সবগুলাতেই পাওয়ার কথা। উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত না মানুষ কি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 45 নম্বর পৃষ্ঠায় মূল কিতাবের একটা হাদিস আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যেই ব্যক্তি আমাদের নামাজের ন্যায় নামাজ পড়বে, যে ব্যক্তি আমাদের নামাজের ন্যায় নামাজ পড়বে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলাকে কিবলা হিসাবে গ্রহণ করবে, ওয়াকালা যাবিহাতানা, এবং আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করবে, ফাযালিকাল মুসলিম, তাহলে সেই হচ্ছে মুসলিম। আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি, যার জন্য রয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের জিম্মা। ফালা তুখফিরুল্লাহ ফি জিম্মাতিহি, অতএব তোমরা আল্লাহর জিম্মাদারির বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করো না। এই একটা, এটাও গুরুত্বপূর্ণ হাদিস। তবে যে কয়টা হাদিস ধরছি, একবার হাদিসটা পড়লে আপনার কাছে অনুবাদ সহজ হয়ে যাবে, কঠিন কোনো হাদিস নাই। এই বিষয়টা খেয়াল করছেন? যে হাদিস একবার একটু বুঝে পড়েন, অর্থটা হাদিসের একটা অক্ষরের অর্থ যদি আপনি ব্রেনে রাখতে পারেন, পুরো হাদিসটা এখানে চলে আসবে। এই যে মান সাল্লা সালাতানা, এটা দ্বারা কি, যে আমাদের নামাজের ন্যায় নামাজ পড়বে, আমাদের কিবলাকে কিবলা হিসাবে নিবে, আমাদের জবেকৃত পশুর গোশত ভক্ষণ করবে, তার জিম্মাদারিত্ব আল্লাহ আল্লাহ রাসূল নেবে। সুতরাং আল্লাহর জিম্মাদারির বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করো না। একটা হাদিস একবার পড়লেই আমাদের হয়ে যায়, মানে এইটার পরে পড়া লাগে না। এখন এই হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন আমাদের এক নজর দেখতে হবে, হাদিসগুলো একটু পড়তে হবে। এখানে 15 নাম্বার আছে আমাদের জন্য। তারপরে আমরা এর মাঝে দিয়ে 34 পৃষ্ঠায় একটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি এখানে এই যে হাদিসগুলো দিছি এগুলো আমাদের সাজেশনে আছে। এই 24টা, এখানে কয়টা হাদিস? 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12,
13, 14, 15, 18, 19, 20, 21, 22, এখানে টোটাল 22টা হাদিস দেওয়া। মূল আমাদের সাজেশনে 32টা হাদিস থেকে 33টা হাদিস থেকে এখানে 22টা হাদিস আমরা নিয়েছি। তার মানে আমরা 11টা হাদিস এখান থেকে আমাদের সাজেশন থেকে বাদ দিয়ে রাখছি। তাহলে আমাদের এই মূল হাদিস এইটা আমরা দেখে নিব। 99 পৃষ্ঠাতে হাদিস আছে, 99 পৃষ্ঠাতে হাদিসের এগুলা নাম্বারগুলা মিলিয়ে যার কাছে মূল বই আছে তিনি একটু সময় করে এই হাদিসের পৃষ্ঠা নাম্বার প্লাস আল বারাকা থাকলে বারাকার একজন বা আল হিকমার একজনের দায়িত্ব নিয়ে এগুলা বলে দিলে হবে। ঠিক আছে, কারণ এখন মিলানোর সময় নাই, এগুলো আপনারা মিলিয়ে নেবেন। ও 32টা হাদিস, তো 32টার মধ্যে 10টা বাদ দিলে আর থাকে কয়টা? আর 22টা হাদিস। আমরা 10টা হাদিসকে অ্যাভয়েড করে 22টা হাদিস আনছি। তো এই 22টা হাদিস পড়লেই আমাদের মোটামুটি হয়ে যাবে। 22টা হাদিস পড়লেই আশা করি এর মধ্যে থেকে আসবে। আচ্ছা, তারপরে আরেকটা হাদিস, হ্যাঁ, তার 99 নাম্বার পৃষ্ঠায় একটা হাদিস আছে। 99 নাম্বার পৃষ্ঠায় হাদিস শুধু বলে যাই, আপনি একটু মিলাই নিয়েন। এটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله أي ذنب أكبر عند الله, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? আইয়ু জাম্বি আকবার ইনদাল্লাহ, এইটা দেখেন, আইয়ু জাম্বি আকবার ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তারপরে আরেকটা হাদিস আমরা পড়ব, ইজতানিবু সাবআ মুবিকাত, 7টা ধ্বংসশীল 7টা ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। মূল কিতাবের 103 নাম্বার পৃষ্ঠায় ইজতানিবু সাবআ মুবিকাত, গুরুত্বপূর্ণ একটা হাদিস। ইজতানিবু সাবআ মুবিকাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা। এরপরে 142 নাম্বার পৃষ্ঠায় একটা হাদিস দেখি যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রতিটা শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইয়াহুদিয়ানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তাহলে মা মিন মাউলুদ এই একটা হাদিস। এরপরে আমরা আরেকটা হাদিস দেখব, এইটা যদিও গুরুত্বপূর্ণ না, আচ্ছা এইটা আমরা বাদ দিয়ে দিলাম। 194 নাম্বার পৃষ্ঠার একটা হাদিস, এইটা বাদ দিয়ে দিলাম। এই হাদিসটা হচ্ছে এমন যে ফাইনাল খায়রুল হাদিস কিতাবুল্লাহ, যে সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, খায়রুল হাদি হাদি মুহাম্মদ, এবং সর্বোত্তম জীবন ব্যবস্থা মুহাম্মাদের, এইটা বাদ দিয়ে দিলাম, এইটা একদম দরকার নাই। তারপরে 255 পৃষ্ঠা আমরা একটা হাদিস দেখি মূল কিতাবের, ইজা মাতাল ইনসান, গুরুত্বপূর্ণ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা মানুষ যখন মারা যায় তখন সে কি মারা যাওয়ার পর 3টা জিনিস দুনিয়াতে রেখে যায়, 3 জিনিস। তাহলে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, ইজা মাতাল ইনসান, এইটা পড়বেন। আচ্ছা, তাহলে 200 এই কিতাবুল ইমান থেকে এই কয়েকটা হাদিস দেখবেন, 2, 4, 6, 7, 8, 9, 10, 11টা কিতাবুল ইমান থেকে আপনি 11টা হাদিস দেখবেন কিতাবুল ইমান থেকে। তারপরে আমরা কিতাবুস সালাত থেকে কয়েকটা হাদিস দেখব। কিতাবুস সালাত থেকে, কিতাবুস সালাতের 32 পৃষ্ঠার মূল কিতাবের একটা হাদিস আছে, জাহান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আসসালাতু খামসু আল জুমআতু ইলাল জুমআহ, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা। যে আসসালাতু খামসু আল জুমআতু ইলাল জুমআহ, আসসালাতু খামসু আল জুমআতু ইলাল জুমআহ, এই হাদিসটা পাইছেন? আসসালাতু খামসু ইলাল জুমআতি ইলাল জুমআহ ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এই একটা হাদিস। তারপরে আরেকটা হাদিস দেখি, সেটা হলো আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم, মূল কিতাবের 522 নাম্বার হাদিস, মূল কিতাবের 522 নাম্বার। عن ابن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله, যে আল্লাহর নিকট কোন কাজটা অধিক প্রিয়। আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, মূল কিতাবের 40 নম্বর পৃষ্ঠায় 522 নম্বর হাদিস এইটা। আর তারপর আরেকটা হাদিস দেখি, আচ্ছা ঠিক আছে, ফাতেমা মেহজাবিন বলা হবে সেইটা। তারপরে আরেকটা হচ্ছে কি, ইজা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, যে তোমরা যখন মুয়াজ্জিনের আজান শুনতে পাবে তখন তার মতো মানে ওইটাকে রিপিট করো, ওইটাকে তোমরা মুখে মুখে বলো। ইজা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মানে মুয়াজ্জিনে যা বলে তোমরা তাই বলো, মুয়াজ্জিনে যা বলে তোমরা তাই বলো। মূল কিতাবের 606 নম্বর হাদিস, পৃষ্ঠা 139, মূল কিতাবের 606 নম্বর হাদিস, পৃষ্ঠা 139। ইজা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, এই হাদিসটা। তারপরে 259, এখানে আরেকটা হাদিস আছে 749 নম্বর হাদিস, এইটা 749 নম্বর হাদিস কি আছে, ওয়ানিল ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مسنا مسنا تشهد في كل ركعتين، الصلاة مسنا مسنا تشهد في كل ركعتين, নফল নামাজ কি 2 রাকাত উত্তম, নামাজ 2 রাকাত করে উত্তম, যেটা নফলের কথা বোঝানো হয়েছে এখানে। আসসালাতু মাসনা মাসনা তাশাহাদুন ফি কুল্লি রাকাতাইন, এই একটা হাদিস আছে 259। আর 274 নম্বর পৃষ্ঠা, 274 পৃষ্ঠা, عن عبادة ابن صامت رضي الله تعالى عنه, 765 নম্বর হাদিস, মূল কিতাবের দেখেন। قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা বাদ দিল সে যেন নামাজ পড়লো না, মানে তার নামাজ পূর্ণ হয় নাই, নামাজ পূর্ণ হয় নাই। ওইটা আব্দুস সামাদ সাহেব, যার যেইটা আছে ওইটা থেকে মিলাই নেবেন। তাহলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটা দেখবেন। এবং আরেকটা হাদিস হলো জান উবাইদ ইবনে সামিতের এই হাদিস, ক্বালা কুন্না খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফজর ফাকরা ফাসাকুলাত আলাইহিল কিরাআতু ফালাম্মা ফারাগা ক্বালা লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, যে একদা রাসূলের পিছনে আমরা মুক্তাদি ছিলাম, ফি সালাতিল ফজর ফাকরা ফাসাকুলাত আলাইহিল কিরাআতু, এই হাদিসটা। তাহলে সালাত অধ্যায় থেকে এই কয়েকটা হাদিস দেখবেন। আর কারো কাছে যদি অন্য কোনো হাদিস গুরুত্বপূর্ণ মনে হয় তিনি ওইটা পড়বেন, কোনো অসুবিধা নেই। সালাত মানে সালাত অধ্যায় থেকে কোনোটা গুরুত্বপূর্ণ মনে হলে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা হাদিস হলো কিতাবুল আদাব থেকে একটা হাদিস দেখেন, আইয়ুল ইসলামু খাইরুন, ইসলামে কোন জিনিসটা উত্তম? ক্বালা, আল্লাহ রাসূল বলছেন কি তুতঈমুত তাআম। হাদিসটা আল বারাকাতে আছে, কিতাবুল আদাবের একটা হাদিস। আইয়ুল ইসলামি খাইরুন, ইসলামের কোন জিনিসটা উত্তম? আল্লাহ রাসূল বললেন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। তাহলে অপরকে খাওয়ানো, হ্যাঁ, অপরকে খাবার খাওয়ানো, আর কি অতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। ইসলামে দুইটা জিনিস উত্তম, আইয়ুল ইসলামু খাইরুন। আল্লাহ রাসূল কি বললেন? তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। এটা হিকমায় আছে, বারাকায় আছে কিনা বলেন তো? তারপরে আরেকটা হাদিস দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা কর্তব্য। কয়টা? 6টা কর্তব্য। আল মুমিনি লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, কয়টা? 6টা। হ্যাঁ, তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমানের কি আছে? 6টা দায়িত্ব আছে, ওগুলো একটু দেখতে হবে। কি কি? ইয়াউদুহু ইজা মারিদা, অসুস্থ হইলে দেখতে যাইতে হবে, খোঁজ নিতে হবে। অয়াসাদুহু ইজা মাতা, মারা গেলে, মৃত্যুবরণ করলে, আজরাইল হাওয়া ছাড়িয়া দিলে জানাজায় উপস্থিত হইতে হইব। আর কি? অয়ুহিব্বুহু ইজা দাহু, ডাকলে সাড়া দিবে। অয়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, এবং সালাম দেখা হইলে সালাম দিবে। আর আর দুইটা কি কি বলে দেই একটু, সমস্যা নাই। অয়ুসাম্মিতু ইজা আতাসা, হাসি দিলে জবাব দিবে। অয়ানসাহু লাহু ইজা গাবা ও শাহিদা, এবং উপস্থিত অনুপস্থিত সবার জন্য মঙ্গল কামনা করবে। ঠিক আছে, আরেকটা হাদিস আমরা দেখি যে আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিকমাতে 314 নম্বর পৃষ্ঠা আছে, হিকমাতে 314 নম্বর পৃষ্ঠা। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله عن النبي صلى الله عليه وسلم قال إياكم الجلوس بالطرقات ইয়াকুম জুলুস বিত্তুরুকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকবে। ইয়াকুম ইয়াকুম ওয়া জুলুস বিত্তুরুকাত। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কেন আপনি নিষেধ করলেন? কেন আপনি এই আমাদেরকে বললেন আমরা যাতে রাস্তায় না বসি? কারণ আমাদের তো রাস্তায় বসা ছাড়া মানে বসার কোনো জায়গা নাই। এই একটা, এটাও গুরুত্বপূর্ণ একটা হাদিস যে রাস্তার হক নিয়ে। কি? রাস্তার হক নিয়ে। আরেকটা হাদিস আছে আল হিকমা, হ্যাঁ, এই একটা হাদিস সাজেশনের বাইরে দিছি, 314 নাম্বার। এই হাদিসটা আমাদের সাজেশনের বাহিরের, সাজেশনে আনি নাই এই হাদিসটা, কিন্তু আল হিকমা এবং আল বারাকা এটা কত নাম্বার একটু জানাবেন। আরেকটা হাদিস 363 পৃষ্ঠায় আছে, ইয়াকুমুজ জান্না ফাইন্না জান্না আকযাবুল হাদিস, সন্দেহ পোষণ করা থেকে, কুধারণা খারাপ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো। ইয়াকুম আয-যান্না ফাইন্না জান্না আকযাবুল হাদিস, কারণ সন্দেহ পোষণ করা কি? জঘন্যতম মিথ্যা বিষয়, জঘন্যতম মিথ্যা বিষয়। এই কয়েকটা হাদিস আমরা দেখলাম। এই হাদিসগুলো পড়লে আশা করি আমাদের দুইটাই কমন আসবে। এই হাদিসগুলা থেকে আমাদের দুইটাই কমন আসবে ইনশাআল্লাহ। তবে আমাদের একটা দরকার, দুইটা না। এই হাদিসগুলা দেখলে আমাদের দুইটা হয়ে যাবে। ঠিক আছে, এই হাদিসগুলো আমরা দেখে নিব, তারপরে আমরা আরবি প্রথম পত্রে যাই। গুড, গাজী আব্দুল আলিম সাহেব, ধন্যবাদ। এটা আসলে সবার উচিত মসজিদের খুতবাগুলো হাদিস দিয়ে দেওয়া, বা কোরআনের কিছু আয়াত যেগুলা দ্বারা মানুষ কিছু শিখতে পারে। এক এক সময় এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করা, গড়পাত্রা আলোচনা না করে বিষয়ভিত্তিক আলোচনা ভালো, এটা করা উচিত।
আমিও দেখি জুমার মসজিদ নিতে হবে একটা। অনেকদিন এসে জুমার নামাজ পড়াই না, একটা মসজিদ দেখতেছি। জুমা পড়ানো প্রয়োজন, অন্তত সপ্তাহে একদিন একটু আলোচনা করা যায়, দিন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। যেই কোনো 2টা অধ্যায় পড়লে হবে, তবে সালাত বাদ দিতে পারেন, সমস্যা নেই। কিতাবুল ইমান কিতাবুল আদব পড়েন, সালাত বাদ দেন, অথবা সালাত কিতাবুল আদব পড়েন, ইমান বাদ দেন, অথবা কিতাবুল ইমান পড়েন, সালাত পড়েন, আদব বাদ দেন। যেই কোনো 2টা পড়তে পারেন, অ্যাজ ইউ উইশ। কোরআনে যা দিছি কোরআনে রাত দিব না, কোরআন ওই কয়টাই যথেষ্ট। তবে আমি কোরআনের বিষয় ভয় পাই, এই জন্য কমাইলে যদি ওই কমটার মধ্যেই যেইটা বাদ দিব ওইটার মধ্যে আইসা যায়, তাইলে তো শেষ, শুধু জুমা। আচ্ছা, আমরা খুতবাতুর রাসূল থেকে আমরা কয়েকটা দেখব, পাশাপাশি আমরা মাকামাতুল কুফিয়াটা দেখব, হামাদানির যেটা মাকামাতুল কুফিয়া, কুফার আসর মাকামাতুল কুফিয়া। এখানে আমরা যেটা দেখি, হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম, এখান থেকে আমরা যদি 2টা পড়ি তাইলে আমাদের এখানে কমন চলে আসে। 2টা পড়লেই হাদ্দাসানা, আল হিকমাত যে 2টা আছে, সরি আল বারাকার 2টা দেওয়া আছে বড় করে, এইটা পড়লেই আমাদের দেখা যায় মাকামাতুল কুফিয়া থেকে যদি ধরে সেইটা আমরা দিতে পারবো। আর সতর্কতার জন্য মানে 2টাতে থাকবে, একটা তো দিতে হবে। যদি কেউ মনে করে আমার 2টা কমন পড়তে হবে, তারা ইসনা হায়াতিকার প্রথমটা পড়লেই হবে। এগুলা সহজ এবং গুরুত্বপূর্ণ। সেটা হলো কুল্লু ইনসানিন ফি হাযাল হায়াতি কারিদুন ইলা হাদ্দিন মা আন ইয়াসনা হায়াতাহু ফাকিরাতান আও গানিয়াতান। প্রতিটা মানুষের জীবনে একটা বিশেষ সীমা পর্যন্ত এই বিষয়ে শক্তিমান। তাহলে আমরা একটু মাকামাতুল কুফিয়াটা দেখি, যদি কারো কাছে বই থাকে, যেহেতু সবার কাছেই মোটামুটি বই আছে, একটু ধরলেই বুঝতে পারবেন। আমরা একবার শুধু একটু শাব্দিক অনুবাদ সহ পড়ে যাই। হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম ক্বালা কুনতু আনা ফাতাসিন্নি আশুদ্দু রাহলি লিকুল্লি আমায়াতিন ওয়ারকুদু তারফি ইলা কুল্লি দিওয়ায়াতিন হাত্তা শারিবতু মিনাল উমরি সাইগাতান ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগা। হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশাম বলেন, এই বর্ণনাটা করছি ঈসা ইবনে হিশাম। কি বলছেন? তিনি বললেন কুনতু আনা ফাতাসিন্নি, আমরা যদি যৌবনে ফিরে যেতাম, আশুদ্দু রহলি, তাইলে আমরা ঘোরাঘুরিতে বেরিয়ে যাইতাম, মানে তাইলে আমরা ঘোরাঘুরি করতাম। বুড়া বয়সে আইসা জোয়ান কালের শখ জাগছে। কি বলছে? কুনতু আনা ফাতাসিন্নি আশুদ্দু রহলি, যদি আমরা যৌবনে ফিরে যাইতাম তাইলে ঘোরাঘুরিতে মানে বেরিয়ে পড়তাম, দেশ ভ্রমণে বেরিয়ে পড়তাম। হ্যাঁ, গদ্যের ক্ষেত্রে উৎস প্রসঙ্গ দিতে পারেন, তবে না দিলে কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা, যদি মনের থাকে। আর এটা তো কঠিন কিছু না, শুধু ভূমিকাটা দিয়ে অর্থটা দিয়ে দিতে পারেন, বা প্রসঙ্গ ভূমিকা এই উৎস প্রসঙ্গ 1 লাইন 2 লাইনের কাজ। কয় লাইনের? 2 লাইনের। কিন্তু এটা ভালো একটা প্রভাব পড়ে, যিনি খাতা দেখেন, খাতা মূল্যায়ন করেন তার কাছে, যে ছেলেটা ভূমিকা টেনেছে, প্রসঙ্গ দিয়েছে, তার মানে সে এটা বুঝতে পারছে, ওই অনুবাদ আর দড়িও চায় না, ওই 2টার উপর ভিত্তি করে সামনে অগ্রসর হয়ে যায়। তাহলে যদি যুবক হইতাম, যদি যৌবন ফিরে পাইতাম আবার, তাইলে আমরা দেশ ভ্রমণে বেরিয়ে পড়তাম। লিকুল্লি ইমায়াতিন, কয় প্রতিটা মন্দ কাজের উদ্দেশ্য, ও আর কদু, আমরা পরিচালনা করতাম, তরফি আমাদের ঘোড়া, ইলা কুল্লি গাওয়ায়াতিন, প্রতিটা অশ্লীল কাজের প্রতি। মানে ঈসা ইবনে হিশাম বলেন, আমি যখন যৌবনে উপনীত হলাম, তখন আমি
মন্দ কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম। এটা ঈসা ইবনে হিশামের একটা মতামত যে আমরাও তো এমন চিন্তা ভাবনা করতে পারি, বা এখন তো আমরা যুবক আছি, আমরা কি করি, সময় আছে এই জন্য বিভিন্ন মন্দ কাজের দিকে ধাবিত হই, শক্তি ক্ষমতার জোরে এই কাজগুলা করি। তো তিনি এই কথাটাই বলছেন যে যখন আমি যুবক ছিলাম তখন মন্দ কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম। আর কি করতাম, ওয়ারকুদু তরপি ইলা কুল্লি গিওয়ায়াতিন, এবং মন্দ কাজের উদ্দেশ্যে অশ্লীল কাজের প্রতি গোড়া ছুটিয়ে যেতাম, মানে মন্দ কাজের প্রতি অর্থ পরিচালনা করতাম। এই যে এইটার আমাদের অবশ্যই এটার পিডিএফ দেওয়া আছে, শাব্দিক অনুবাদের পিডিএফ কিন্তু দেওয়া আছে, তো এটা আমাদের একটু পড়ে নিতে হবে। মাকামাতুল কোফিয়াটা, মাকামাতুল কোফিয়া এইটা এখানে বড় দিছে, আমাদের তো আর বড় আসবে না, 3-4 লাইন আসবে, সর্বোচ্চ 3 লাইন, 3-3.5 লাইন আসবে, অনুবাদ 3-3.5 লাইনের বেশি আসবে না, এজন্য 3-3.5 লাইন পড়লেই যথেষ্ট। ছোট প্রশ্ন যেগুলা দেওয়া আছে, যদি মনে করেন আপনার সময় এখানে বেশি ব্যয় হয় তাহলে উচ্চ প্রসঙ্গ দেওয়া থেকে বিরত থাকেন। উচ্চ প্রসঙ্গ হচ্ছে সৌন্দর্য, কিন্তু মূল ছাড়া যাবে না, মূল ছাড়া যাবে না। যার কাছে ভালো লাগে বা সময় আছে তিনি উচ্চ প্রসঙ্গ দিলেন, আর যার কাছে সময় নাই তিনি ওইটা এড়িয়ে চললেন, ওইটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই। আগে আমাদের মূলে ফিরে যেতে হবে, মূল থাকলে আমরা আছি, মূল না থাকলে আমরাও নাই, মূল আছে তো আমরা আছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস, হিকমাতে নাই আল বারাকাত, আমি যে পিডিএফ দিছি ওখানে সবগুলা আছে, ওখানে সবগুলা দেওয়া আছে। আমরা আমাদের সর্বশেষ একটা পিডিএফ দিছিলাম, ওইটাতে দেখবেন আমরা যে ব্যাখ্যা দুইটা দিছি, মাদ্রাসাতুল বানাত কাসিদাতুল বুরদা, ওই দুইটা দ্বারা সারমর্মের কাজ আপনি চালিয়ে নেবেন। তারপরে আমরা সারাংশ একটা জিনিস খুতবাতুর রাসূল, এইটি সারাংশটা এক্সট্রা পড়ে নেবেন। আর বাংলা থেকে আরবি যারা বলে, আমি অলরেডি কয়টা দিছি, অনেকগুলা 18টার মতো দিছি সম্ভবত, বাংলা থেকে আরবি ওই পিডিএফটাতে। সর্বশেষ সহকারী মৌলবীর একটা পিডিএফ আমরা দিয়েছি। না থাকলে নাই, এত সমস্যা নাই তো। উচ্চ এখানে মাকা এই 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 আয়াতগুলো বা এই অনুচ্ছেদটি মাকামাতুল কোফিয়া অথবা খুতবাতুর রাসূল থেকে অথবা ইসনা হায়াতিকা থেকে চয়ন করা হয়েছে। এখানে কবির তার ব্যক্তিগত তথ্যগুলো উপস্থাপন করেছেন, তার যুবক বয়সের তার ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করেছেন। বা খুতবাতুর রাসূল হলে যে এইটা খুতবাতুর রাসূল থেকে এই অনুচ্ছেদটুকু নেওয়া হয়েছে, এই নসটুকু নেওয়া হয়েছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, বা এখানে এই বিষয়টা এনেছে, এখানে এই বিষয়টা এনেছে, কথা শেষ। খুতবাতুর রাসূল থেকে আশা করা যায় একটা অনুবাদ পাওয়া যাবে। এখানে অনেকগুলো আমাদের সর্বশেষ যে 20 পৃষ্ঠার একটা পিডিএফ দিছি, ওইটাতে তরজমা মানে বাংলা থেকে আরবি অনেকগুলা দিছি, এগুলো সবগুলাই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের সেই ছোট প্রশ্নগুলো আছে, ছোট প্রশ্নগুলোর মধ্যে কাইফা খলিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের চরিত্র কিরূপ, রাসূলের আখলাক চরিত্র কিরূপ, এইটা যদি এখানে বাংলাতে পবিত্র লেখা আসছে হবে চরিত্র, কি হবে চরিত্র, একটু টাইপিং মিস্টেক আছে। তারপরে আমাদের সিফাতুর রাসূল, রাসূলের গুণাবলী, যে কয়টা গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা 16-17টা সবগুলাই উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, ছোট প্রশ্নগুলা। আর তারপরে আমরা দেখি আমাদের আরবি দ্বিতীয় পত্রের একটা জিনিস আমাদের অনেকেরই বলতেছে মোজারার গঠন, মোজারার গঠনটা এমনি কমাই কমাই দেওয়া, আর কমানো যাবে না। মোজারার গঠনটা কাইফিয়াতু বিনা ফেলে মোজারা, ফেলে মোজারা কিভাবে গঠন করা হয়, না একটার কথা আমি সাপোর্ট করব না, অলিউল্লাহ সাহেব একটার বিষয় আমি সাপোর্ট করব না। হাদিসেরও অনুবাদ দেওয়া আছে, কিন্তু হাদিসের কিতাবুল ইমানের জাকিয়া সুলতান নামে কিতাবুল ইমানটা দেওয়া আছে, কিতাবুস সালাত এবং কিতাবুল আদাব এই দুইটা বাকি আছে, তাই না।
আমাদের 6 হাদিসের পিডিএফ দিলে তখন এই হাদিসটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। রচনা দরখাস্তপত্র 3 জিনিস আসবে, যেই কোনো একটা দিতে হবে। আমরা হয় রচনা দিব, নয় দরখাস্ত দিব, নয় পত্র দিব, সিদ্ধান্ত আপনার। মামুনুর রশিদ সাহেব, আপনি কি রচনা দিবেন না দরখাস্ত দিবেন, সেইটা আপনি সিদ্ধান্ত নেবেন। আর শর্ট কি দিব বলেন তো? আর শর্ট কি কিছু দেওয়া যায়? ওয়াহিদুজ্জামান, অ্যাপ্লিকেশনের বাংলা একটা বললাম গতকাল। অ্যাপ্লিকেশনের বাংলা কোনটা বলছে কি জানি। জি, 3টাই আসবে, রচনা দরখাস্ত পত্র চিঠি 3টাই আসবে। সহকারী মৌলবীর আবেদনের পিডিএফ না, সহকারী মৌলবী এইটা ওই দিগদর্শনে খুব সহজভাবে আনছে, বা আল বারাকাতে যেইটা আছে। হ্যাঁ, আশা করি এই 5টা দরখাস্ত পড়লেই হয়ে যাবে, 5টা পড়লেই হয়ে যাবে, আর বাড়তি পড়তে হবে না দরখাস্ত। এক্সামে যেটা আসছিল না 3 নম্বর। আচ্ছা, সহকারী মৌলবীর না, কারো জীবন ধ্বংস করার পক্ষে আমি না, এইটা বলবেন না। এটা আপনারই ক্ষতি, বুঝছেন? এইটা আপনার লস, আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমি কেন আপনার জীবন ধ্বংস করব? না না, এইটা করা যাবে না। আমাদের 3 নাম্বার মডেল টেস্টে আমাদের যেইটার পরীক্ষা হয়েছে ওইটাতে ছিল উক্তুব আরিদাতু ইলাল মুশরিফি সাকানা তাতলুবু ফিহাল মাকআদি, হোস্টেলে সিট চেয়ে দরখাস্ত, হোস্টেলে সিট চেয়ে সুপারের কাছে দরখাস্ত। এইটা লেখার দরকার নাই তো সাব্বির হোসেন সাহেব, আপনি পিটিও এইটা কি দরকার বলেন? এই লেখাটা কেন লিখবেন? এটা তো অপ্রয়োজনীয় একটা লেখা। আপনি খাতার শেষে নিচে দিয়ে লিখলেন পিটিও, এইটা মানে কোনো স্মার্ট টিচারের কাছে পড়লে উনি ওইটা বিরক্ত বোধ করবে। আরে আপনি মাথায় কি কিছু নাই যে আপনি পিটিও লিখবেন? টিচার কি আপনার এইখানে থেকেই উনি বাসায় চলে যাবে? উনি পরের পৃষ্ঠা কি দেখবে না? আপনি যদি না লেখেন উনি কি এখানেই স্টপ করে দিবে? না, এটা লেখারই দরকার নাই। এটা তো দরকারি অপ্রয়োজনীয় বিষয়, এইটা পিটিও লিখবে যে পরের পৃষ্ঠায় আছে তথ্যগুলো। এটা তো টিচার জানেই, আপনার বলতে হবে কেন? না, বাক্য সঠিকটাই লিখে দিয়ে দিবেন, সঠিক বাক্যটা লিখে দিয়ে দিবেন, কথা বুঝছেন? সঠিক বাক্যটা লিখে দিয়ে দিবেন, ভুল বাক্য লেখার প্রয়োজন নাই। অথবা মনে করেন যে এখানে আসছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই যে ইমলাউল ফারাগাত বিল করাইনি মুতাআল্লিকাতি বিল কাওয়াইদি, অথবা আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাত জান্নাহ আমাদের দেওয়া আছে, আসসালাতু জান্নাহ। এখন আমরা চাইলে মিফতাহুল মিফতাহুল এটা লিখে বাক্যটা ফিল আপ করে দিয়ে মানে মিফতাহুল এইখানে লিখে দিতে পারি। এখানে লিখে দিতে পারি, অথবা আমরা শুধু এইখানে মিফতাহুনটা লিখে দিতে পারি, মিফতাহুন।
হয় আলাদা ABCD বা 1 2 3 অথবা আলিফ বা তা দিয়েও লিখতে পারি। এছাড়া আমরা চাইলে বাক্যটা, তবে এইভাবে লিখলে বেশি সুন্দর হয় আর কি বিষয়টা, এইভাবে লিখলে যে বাক্যটা ফিল আপ করে দিব। আর বাক্য শুদ্ধিটা আমরা সঠিক বাক্য লিখব, ভুল বাক্য লেখার দরকার নাই, ভুল বাক্য লেখার দরকার নাই, ভুল বাক্য লিখতে হবে না, সঠিকটা শুধু লিখে দিব। তারপরে বাক্য শুদ্ধি গেল আমাদের তারকিব, হ্যাঁ বাক্য লেখাটাই ভালো। ইস্তাখরাজাল আফআলিল মাজিয়া মিনান নাস সুম্মা হাওলাহা ইলাল মুজারা, মাজি বের করে মুজারায় রূপান্তর করতে হবে। এছাড়া মোটামুটি সব কিছুই আপনাদের, না এগুলোতে জবরজের দেওয়ার দরকার নেই, তবে বাক্য শুদ্ধিতে জবরজের দিতে পারেন, এগুলাতে দেওয়ার দরকার নাই, বাক্য শুদ্ধিতে দিতে পারেন। চশমা চোখে দিলে চশমাটা গোলা হয়ে যায় কেন জানি হঠাৎ হঠাৎ। আচ্ছা, তাইলে আমাদের আশা করি কোরআন হাদিস এগুলা মোটামুটি সবারই কম বেশি হয়েছে। কাল আচ্ছা কাওয়ায়েদগুলো আলোচনা করেন। হ্যাঁ তারকিব আমরা বাদ দিয়েছি, দরকার নাই। শূন্যস্থান পূরণ শুধু শব্দটা বসিয়ে দিলে হবে নাকি বাক্য সহ লেখা ভালো, শব্দও বসিয়ে দিতে পারেন। রূপান্তরের সময় জবরজের দিতে হবে না, রূপান্তরের সময় জবরজের দিতে হবে না। আমাদের মাঝি যেটা আছে, মাঝি যেটা আছে ওইটার মোজারা যে করব, ওইটা তো দেখলেই বোঝা যায়, ওইটা দেখলেই বোঝা যায়, জবরজের দেওয়ার দরকার নাই। সারাংশ সারমর্ম একই রকম, একই রকম। আচ্ছা, আমাদের পরবর্তী পরীক্ষা কত তারিখ? হ্যাঁ, এখানে আমরা কি কি আনছি দেখেন, ইমলাউল ফারাগাত, ইমলাউল ফারাগাত এইটা যদি আপনি দেন একদম সহজ এনেছি। ইমলাউল যেমন কি খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এক বাক্য থেকে মাঝখানের একটা অংশ একটা মিসিং করে দিয়েছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এইরকম কিছু আয়াত বা কিছু শব্দ কিছু বাক্য আপনাকে দিয়ে দিবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হ্যাঁ, পরবর্তী পরীক্ষা 2 তারিখ। কত নাম্বারের পরীক্ষা হবে? কত নাম্বারের? তারপরে ইস্তাখরাজাল আফআলে মাজি, মাজি থেকে মোজারা রূপান্তর করবে, তারকিব আছে প্লাস বাক্য শুদ্ধি আছে। তা আপনি 3টা জিনিস তো এখানে পাইতে পারেন, অথবা 2টা তো খুব ইজি। একটা মাজি থেকে মোজারা, মাজি থেকে মোজারা, এখান থেকে মাজি বের করে মোজারায় রূপান্তর করবেন। আর একটা হচ্ছে বাক্য শুদ্ধি। এই 2টা জিনিস তো আপনি অন্তত পারবেন, তাহলে 2টা দিলে 10 নাম্বার আসবে। অন্যগুলা টেনশন করারও প্রয়োজন নাই। হ্যাঁ, 40 নাম্বারের পরীক্ষা, 2 তারিখে 40 নাম্বারের পরীক্ষা। তাহলে আজকে থেকে 2 তারিখ পর্যন্ত 40 নাম্বারের প্রস্তুতি নিতে হবে, 40 নাম্বারের প্রস্তুতি নেন। আর আমি এই 2 দিনের মধ্যে খাতাগুলা দেখে কমপ্লিট করি, কারণ অনেকগুলা খাতা তো, অনেক সময়ের ব্যাপার। এবং তারপরে আমরা একদিন আলোচনা করব আসলে কিভাবে লেখা দরকার, বা কার লেখাটা কেমন, তার কি কি ভুল আছে, বা কিভাবে লিখলে ভালো হবে। খাতাগুলা দেখার পরে একটা আইডিয়া করা যাবে। আরবি এবং ফিকার উপর পরীক্ষা হবে। ওইটা আমার কাছে না, ইকবাল মাহমুদ আফরাদ সাহেব, কারো কাছে যদি থাকে ওইখান থেকে নিতে পারেন। 40 নাম্বারেরই হবে। এটা সম্ভবত একটু মিস্টেক আছে। ওইটাতে বলাই আছে বাক্য শুদ্ধি, যদি কোনো সমস্যা নেই, বাক্য শুদ্ধিতে জবরজোর দিবেন। আরবি প্রথম পত্র। আরে মিরাজ সাহেব আইসে, সহকারী মৌলবীর, কতদিন থেকে। আচ্ছা ঠিক আছে।
আমাদের আরবি প্রথম পত্র এবং ফিকার উপর 40 নম্বরের পরীক্ষা হবে। আরবি প্রথম পত্র এবং ফিকা, আরবি প্রথম পত্র 30, ফিকা 10, টোটাল 40 নম্বরের। আরবি প্রথম পত্র এবং ফিকা, আরবি প্রথম পত্র এবং ফিকা। আরবি প্রথম এবং ফিকা, এখানে টোটাল কত? 40 নাম্বার হবে। 40 নাম্বার 75 মিনিট। 40 নাম্বার, সময় কত মিনিট? 75 মিনিট। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বলে দেব মেশকাত সাজিদ সাহেব, ওইটা একটু দেখতে হবে কোথায় ভুল আছে। আচ্ছা ঠিক আছে, কামরুন নাহার ক নামে বাতিলগুলা দাগিয়ে দিব। আর 5 তারিখে আরবি দ্বিতীয় পত্র এবং হাদিসের উপর পরীক্ষা হবে। 5 তারিখে। ওকে, 2 তারিখ রাত 9টায় আরবি প্রথম পত্র এবং ফিকা। 5 তারিখ রাত 9টায় আরবি দ্বিতীয় পত্র এবং হাদিসের উপর পরীক্ষা হবে। আর আপনারা ওই রাতেই এক্সাম দিয়ে নেবেন। অনেক যেমন আজকে বিকালেও কিন্তু অনেকে পরীক্ষা দিছে। পরীক্ষার হলে নকল করার দরকার নাই। কি দরকার নকল করতেন? তবে সুযোগ যদি পান তাহলে ছাড়িয়েন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।